প্রিয়াঙ্কাদি, বেঙ্গল নিউজগ্রাফে নমস্কার। নতুন একটি আইন পাশ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় মহিলাদের সুরক্ষা, নারীদের সুরক্ষা নিয়ে অনেক কিছু বলেন। তো এই নারীদের নিয়েই তিনি একটি আইন বার করেছেন, আইন তৈরি করেছেন, কি বলবেন সেটা নিয়ে? আইন আগে থেকে ছিল, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909, যেখানে মানে মহিলারা যে এমপ্লয়মেন্ট পাবে মদের দোকানে বা যেখানে মদ কনজিউম করা হয়, সেটা মানে একটা মহিলাদেরকে নিয়ে যেখানে একটা ছিল যে মদের দোকানে মহিলা কাজ করবে না, সেখানে মুখ্যমন্ত্রী নাকি ডেভেলপমেন্ট আর অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে, যেখানে উনি বলেছেন যে মহিলারা এখন মদের দোকানেও কাজ করবে আর যেখানে মদ কনজাম্পশন হয় সেখানেও কাজ করবে। দেখুন, এত বেশি এম্পাওয়ারমেন্ট নিয়ে ভাবছেন মহিলাদের কেন? এখানে চাকরি তো নেই, ভালো চাকরি তো আপনি দিতে পারছেন না, সুরক্ষা আপনি দিতে পারছেন না। আমি কিন্তু বুঝতে পারি না যে এই মুখ্যমন্ত্রী কোথায় থেকে এই জিনিসগুলো নিয়ে আসেন। মানে মাথা তো কি আর বলবো, মানে একদম মিউজিয়ামে রাখার মতন। আপনি নিজেই বলেছিলেন যখন আরজিকর ঘটনা ঘটেছিল যে মহিলাদেরকে 9টার পরে আর কাজ করার মানে ঠিক না, উচিত না, সেখানে আপনি সিকিউরিটি নিয়ে কনসার্ন দেখিয়েছিলেন। আমি কিন্তু এখন জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রীকে, যদি একটা হাসপাতালে মহিলা সুরক্ষিত নেই, তাহলে একটা মদের দোকানে কি করে সুরক্ষিত হবে? মদের দোকান বাদ দিন, যেখানে মাতালরা মদ খেতে যাবে সেখানে মহিলারা কি করে সুরক্ষিত হবে? মানে এগুলো তো আপনি বার ডান্স আর বার কালচারকে আরো বেশি বাড়াবা দিচ্ছেন, যে বেশি করে মদ খাও আর মানে চাকরির জায়গায় বারে চাকরি করো, বার ডান্সিং করো। এইসব দেখেছো কোনো মুখ্যমন্ত্রী আজ অব্দি এইসব কথা বলবে? তা আমরা দেখেছিলাম দিল্লিতে একজন যে মদ বিক্রিতে এত এত টাকা মানে ডেলি কি বলে ডিউটিটা কম করে দিয়েছিল, আজকে সে মুখ্যমন্ত্রী কোথায় গিয়েছে দেখেছেন তো? দেখুন, আমি আবার বলছি, যেহেতু এখানে কোনো ধরনের শিল্প নেই, চাকরি নেই, দিয়ে দেওয়ার জন্য টাকা নেই, রেভিনিউ জেনারেশনের কোনো রাস্তা নেই, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, কিচ্ছু নেই, সেই জন্য আমার মনে হচ্ছে এই সরকার এই মানে দেখিয়ে একটা রেভিনিউ জেনারেট করার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমি আর একটা ভালো রাস্তা তাহলে সরকারকে দিয়ে দিচ্ছি, একটা মিউজিয়াম এই ধরনের মুখ্যমন্ত্রীর মাইন্ডটাকে কিন্তু রেখে দেওয়ার দরকার আছে। আর মানুষ সেখানে টিকিট কেটে যাবে ওনাকে দেখতে, তাতে রেভিনিউ জেনারেট হয়ে যাবে। কেন এরকম মুখ্যমন্ত্রী বাপরে আর কোনো মানে রাজ্যতে আমরা তো দেখিনি। কিন্তু সম্প্রতি তো সুনিতা উইলিয়ামস, যে কিনা আমাদের গর্বের একজন, আমাদের ভারতবর্ষের গর্ব, তাকে তিনি সুনিতা চাওলা বললেন। মানে এর আগেও আমরা অনেক কিছু শুনেছি তার মুখ থেকে, মানে ওই জন্যই কি আপনি বললেন মিউজিয়ামের কথা? অবশ্যই, আমি আর তো এর থেকে বেশি আমি শুনেছি কি স্পেসের উনি পড়াশোনা করেছেন, স্পেস নিয়ে বলেছেন, মহাকাশে আমি পড়াশোনা করেছি, মহাকাশ নিয়ে পড়াশোনা। কোন ইউনিভার্সিটিতে? জর্জিয়া ইউনিভার্সিটিতে, যেখান থেকে পিএইচডি করেছিলেন, মনে আছে তো? সেরকম কোনো ইউনিভার্সিটি এক্সিস্ট করে না, পরে বললেন না আমি পিএইচডি করিনি, আর ডাক্তার লেখে না নামের সঙ্গে, তো হয়তো ওখানেই পড়েছেন বেশি। আর এটা কোনো বড় কথা নেই। আরে বাবা, সুনিতার চাওলা বললেন, তারপরে আমরা শুনেছিলাম উনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিল রাকেশ রোশনকে যে উপর সে ব্রহ্মাণ্ড कैसा लगता है, হিন্দুস্তান कैसा लगता है। তো রাকেশ রোশন যখন চাঁদে যেতে পারে, তো সুনিতা চাওলাতে তো খুব বেশি ভুল বলেননি।